নমস্কার, আমি দীপেশ আর আপনারা দেখছেন নীতি মানি। আপনি যদি নিজের জন্য একটা বিশ্বস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার চান, যে কিনা আপনাকে গাইড করে দেবে সব কঠিন জিনিস সহজ ভাষায় আর আপনার সাথে থাকবে সবসময়, তাহলে আপনি একদমই ঠিক জায়গাতে এসে গেছেন। আমার নাম দীপেশ মজুমদার আর আমি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে গত 12 বছরের ওপর ধরে কাজ করছি। এর মধ্যে আমি 10 বছরের ওপরে মানুষদেরকে গাইড করেছি তাদের বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট ম্যাটার্স নিয়ে। আর আমি 5 বছরের ওপরে জেরোধাতে কাজ করেছি সেলস আর সাপোর্ট টিমে। তো এই সময় আমি 10,000-এরও বেশি মানুষদেরকে গাইড করেছি ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং এনআরআইদেরকেও বিদেশ থেকে। আপনি যদি কলকাতা থেকে জেরোধার কাস্টমার হয়ে থাকেন, আপনি হয়তো আমাকে চিনবেন। আর আপনি যদি অন্য কোনো জায়গা থেকে কাস্টমার হয়ে থাকেন জেরোধাতে, তাহলেও আপনি আমাকে চিনতে পারেন। সার্টিফিকেশনের ব্যাপারে বলি, আমি একজন এনআইএসএম সার্টিফাইড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার। এনআইএসএম মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট। তো সেবির বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় স্টক মার্কেট রিলেটেড, ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড, সব এনআইএসএম এর মাধ্যম দিয়েই হয়। সেবি হচ্ছে আমাদের সিকিউরিটিজ মার্কেটের রেগুলেটর। তো এই সার্টিফিকেশনের মাধ্যমে আমি আপনাকে বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো হয় সেগুলো আমি আপনাকে গাইড করতে পারবো। এছাড়া আমি এনআইএসএম সার্টিফাইড পোর্টফোলিও ম্যানেজার। আপনার পোর্টফোলিও কী ধরনের হওয়া উচিত, অ্যাসেট অ্যালোকেশন, সেই সব কিছু এই সার্টিফিকেশনের মাধ্যমে আমি আপনাকে গাইড করতে পারবো। এছাড়া আমি আমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমফি মানে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া। তো কি হয় কি, মিউচুয়াল ফান্ডসে ডিল করতে গেলে, সেল করতে গেলে একটা এআরএন নাম্বার লাগে। এআরএন নাম্বার হচ্ছে আমফি রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার কাছে ওই এআরএন নাম্বার আছে, যার মাধ্যম দিয়ে আমি আপনাকে এই মিউচুয়াল ফান্ডসেও সব রকম গাইডেন্স দিতে পারবো। এছাড়া আমি পলিসি বাজার পিওএসপি, মানে পিওএসপি মানে পয়েন্ট অফ সেলস পার্সন। তো আপনার ইন্স্যুরেন্স ম্যাটার্স নিয়েও, হেলথ ইন্স্যুরেন্স হোক বা লাইফ ইন্স্যুরেন্স হোক বা অন্যান্য ইন্স্যুরেন্স টাইপস, এই পলিসি বাজার পিওএসপির মাধ্যম দিয়ে আমি আপনাকে গাইড করতে পারবো। তো এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে ফাইন্যান্সিয়াল যত খবর হয়, আপডেটস হয়, এগুলো দেবো। প্রোডাক্টস, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এবং তাদের বৈশিষ্ট্য, এই সব কিছু দেবো। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের ব্যাপারেও আমি আপনাকে জানাবো। আমি কিছু এক্সাম্পলস দিই, কিছু উদাহরণ, যেরকম মিউচুয়াল ফান্ডস কী হয়, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডস কী কী হয়, তাদের কী কী ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। আহ, এছাড়া আপনি ধরুন মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করবেন কেন, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার ফায়দা কী আছে অন্যান্য ট্রেডিশনাল অ্যাসেট ক্লাসেসের তুলনায়, যেরকম গোল্ড হয়, ফিক্সড ডিপোজিট হয়, বা পোস্ট অফিসের যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট হয়, এগুলো থেকে। এছাড়া ইন্স্যুরেন্সের ব্যাপারে বলি, যেরকম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এগুলোতে আপনার ইন্স্যুরেন্স করা উচিত কিনা, আপনার কি ফায়দা আছে। বিভিন্ন ধরনের এগুলোর একটা আহ, ভাগ হয়, যেরকম হেলথ ইন্স্যুরেন্সের অনেকগুলো টাইপস হয়, আবার লাইফ ইন্স্যুরেন্সের অনেকগুলো টাইপস হয়। তো এই ধরনের আপনার জন্য কোনটা সুটেবল, সেই সব কিছু গাইডেন্স আমি আপনাকে দেবো। এছাড়া বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডস হয়, যেরকম অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডস আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডস। তো এগুলো আবার সব কিছু গাইড করে দেবো আপনাকে। এছাড়া ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডস আর রেগুলার মিউচুয়াল ফান্ডসের মধ্যে কী তফাৎ, তাদের কী কী ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। এছাড়া আরেকটা এক্সাম্পল দিই মিউচুয়াল ফান্ডসের, যেরকম আপনি কি জানেন যে আপনি যে ফান্ড থেকে 13% প্রি ট্যাক্স রিটার্নস পাবেন, সেখান থেকে আপনি বেশি পোস্ট ট্যাক্স রিটার্ন পেতে পারেন অন্য আরেকটা ফান্ডের তুলনায়, যেখানে কিনা 15% প্রি ট্যাক্স রিটার্নস পাচ্ছেন। মানে আলাদা আলাদা ফান্ডসের আলাদা আলাদা ট্যাক্স স্ট্রাকচার হয়, যার জন্য এটা সম্ভব। তো এই সব কিছুর ব্যাপারে আমি আপনাকে গাইড করব। তো প্রোডাক্টসের ব্যাপারে বলি, কী কী প্রোডাক্টস আমি ডিল করি। মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অন্যান্য ইন্স্যুরেন্স টাইপস, কর্পোরেট ফিক্সড ডিপোজিটস, পিএমএস মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম, এলএএমএফ লোন আগেনস্ট মিউচুয়াল ফান্ড। আপনি মিউচুয়াল ফান্ডসের এগেনস্টেও লোন নিতে পারেন খুবই অল্প ইন্টারেস্ট রেটের মাধ্যমে। তো এই সব কিছু আমি আপনাকে গাইড করে দেব। তো কেন নীতি মানি? নীতি শব্দটা আসছে সংস্কৃত শব্দ থেকে, নীতি, যার মানে পলিসি বা ঠিক পথ। তো আমি এই নীতিমানির মাধ্যমে আপনার জন্য সেই ঠিক পথটা গাইড করব। আর আমার যেটাতে বেশি ফায়দা বা আমার জন্য যেটা যেটা ঠিক, সেই বেসিসে নয়। তো ইউএসপি এর ব্যাপারে বলি। ইউএসপি মানে
ইউনিক জিনিস বা আলাদা জিনিস যেটা আপনি অন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে নাও পেতে পারেন। তো প্রথম হচ্ছে কোনো মিস সেলিং হবে না। মানে আপনার জন্যে যেই প্রোডাক্টটা আপনার জন্যে ঠিক, সেই প্রোডাক্টটাতেই আমি আপনাকে গাইড করব। যেটা আপনার জন্য নয় সেটা গাইড করব না। কিভাবে সেটা সম্ভব, কিভাবে সেটা করব? সেটা হচ্ছে প্রথম, এই যত ডিসিশন হবে, যত গাইডেন্স হবে সেটা আমি আপনার সাথে করব, অন্য কেউ নয়। এছাড়া যত টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে হয় সেটা আমি আপনাকে ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দেবো ইনভেস্টমেন্ট করার আগে, যাতে আপনার কোনো রকম অসুবিধা না থাকে। তো দ্বিতীয় পয়েন্ট হবে, কোনো স্প্যাম হবে না। মানে বারবার আপনাকে কল করে ডিস্টার্ব করা হবে না যে এটা কিনে নিন, আপনার জন্য এটা ভালো, এই ধরনের কিছু না। মানে কোনো রকমই স্প্যাম করা হবে না আমাদের তরফ থেকে, কলসের মাধ্যমে, মেলসের মাধ্যমে, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এগুলো আপনি বারবার ডিস্টার্ব পাবেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো হিডেন, কোনো লুকানো এজেন্ডা থাকবে না। মানে অনেক সময় কি হয়ে থাকে যে আপনাকে একটা প্রোডাক্ট বলা হচ্ছে, যার সাথে আরেকটা প্রোডাক্টও আপনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটা প্রোডাক্ট ফায়দা দেখিয়ে আরেকটা প্রোডাক্ট বিক্রি করে দেওয়া হচ্ছে। এরকম অনেক প্রোডাক্টই আছে, একসাথে দুটো জিনিসের ফায়দা থাকে। তো এই ধরনের জিনিস বা টার্মস অ্যান্ড কন্ডিশন না বুঝিয়ে দেওয়া বা কিছু, এই ধরনের জিনিসও এখানে না। এখানে সব কিছু ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, যাতে আপনার জন্য সেই ডিসিশন একদম ঠিক মতোভাবে আপনি নিতে পারেন। কোনো হিডেন চার্জেস থাকবে না। যেই ইনভেস্টমেন্ট ম্যাটার্সে যেই চার্জেস থাকে, সেই জিনিসগুলো আমি আপনাকে ক্লিয়ারলি আগের থেকে বুঝিয়ে দেবো। কোনো এরকম জিনিস হবে না যাতে আপনি জানলেন না, বুঝতে পারলেন না, পরে গিয়ে চার্জ লেগে গেল। এই ধরনের কিছু এখানে হবে না। সব কিছু ক্লিয়ারলি আপনাকে আগে থেকে বুঝিয়ে দেওয়া হবে। লাস্ট আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনি এখানে পুরোপুরি ট্রান্সপারেন্সি এক্সপেক্ট করতে পারেন। ট্রান্সপারেন্সি মানে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা। কোনো কিছু লুকানো থাকবে না। কোনো চার্জেসের ব্যাপারে হোক বা টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে হোক বা কি ভালো কি খারাপ বিভিন্ন ডিসিশনসের, সেই সব কিছু আমি আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, গাইড করব, যাতে আপনার জন্য ডিসিশন নেওয়া সহজ হয়ে যায় একদম। তো আমি এবার শেষ করি। আপনি যদি নিজের জন্য সবথেকে ভালো গাইডেন্স চান এবং অ্যাডভাইসারি সার্ভিসেস এর ব্যাপারে জানতে চান, তো আপনি আমাদের কাছে পৌঁছাতে পারেন। আপনি আমাদের যে ওয়েবসাইট আছে নীতি.মানি, এর কন্ট্যাক্ট পেজে গিয়ে আপনার ডিটেলস ফিল আপ করে দিলে আমরা আপনাকে গাইড করে দেবো। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমাদের রেগুলার আপডেটস আপনি পেতে পারেন। নমস্কার।